সাংবাদিক কম্বরক কবিতা ইতিহাস হয়তো খুব দীর্ঘদিনের নয়, কিন্তু কম্বরক গীতি কবিতার ইতিহাস খুব পুরনো, অনেক দিনের পুরনো। প্রায় দেখা গেছে যে 1400 শতক থেকে সেই ইতিহাস শুরু হয়েছে। মুখে মুখে গান বাঁধা, প্রেমের গানের কথা, বিরহের কথা, ফসল তোলার গান, পতঙ্গদের তাড়ানোর জন্যে গান, নানাভাবে সেই ইতিহাস ধরে একটা ভাষার বিকাশ হয়েছে। সেই ভাষায় তার একটা অন্তর্গত বৈশিষ্ট্য হচ্ছে তার লিরিক, যে কবিতার যে বৈশিষ্ট্য থাকে, কোথাও না কোথাও একটা সরল ছন্দ সেই কবিতাকে আচ্ছন্ন করে রাখে এবং পাঠকদের আকর্ষণ করে। চন্দ্রকান্ত মুরাসিং এর উদ্যোগে এবং তার সম্পাদনায় ভারতের সাহিত্য একাডেমির উদ্যোগে কম্বরক কবিতার সেই ইতিহাসকে একটি সংকলনের মধ্যে ধরা হয়েছে। তার আগে ত্রিপুরার যে বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বর্তমানে যিনি মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য শ্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা, আমি যদি ভুল না করি 1973 সালে সেই লিরিক কবিতাগুলোর একটি সংকলন ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রকাশ করেছিলেন। সেটাই হয়তো সেই প্রথম উদ্যোগ, সেটা বাংলা ভাষায় ছিল। কিন্তু চন্দ্রকান্ত মুরাসিং যে সংকলনটি করেছিলেন দ্বিভাষিক সংকলন, বাংলা এবং ইংরেজি দুটোতেই ছিল, এবং প্রথম কম্বরক কবিতাকে বৃহত্তর পাঠক সমাজ ভারত এবং ভারতবর্ষের বাইরে পরিচয় করিয়ে দেয়। কম্বরক কবিতা আমাদের একটি গর্বের বিষয়, কারণ এখানে দুইটি বৃহত্তর যে জনগোষ্ঠী বা তার যে ভাষা, একটি যেমন কম্বরক ভাষাভাষী মানুষের সাহিত্য, আর একটি হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের সাহিত্য। বাংলা সাহিত্য চর্চার মূল কেন্দ্র ত্রিপুরা নয়, সেটা হতে পারে বাংলাদেশ কিংবা পশ্চিমবাংলা, কিন্তু কম্বরক ভাষায় সমস্ত চর্চার মূল ভূখণ্ড হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার যে স্থানিক বৈশিষ্ট্য, তার যে নিজস্ব রোমান্টিকতা কিংবা কাউন্টার রোমান্টিকতা, আশা এবং স্বপ্নীল আশা, এবং সেই আশা ভেঙে যাওয়ার যে যন্ত্রণা, এই যে নিজস্ব ভূমি থেকে, সেটা কিন্তু কম্বরক কবিতায় যেভাবে বিধৃত হচ্ছে, বাংলা কবিতা সেভাবে বিধৃত হচ্ছে না। তার একটি নিজস্ব কারণ আছে। কারণ বাংলা কবিতার ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে সেটা আঞ্চলিক উপাদানের বাইরে গিয়ে অনেক বৃহত্তর কথা বলার চেষ্টা হয়, এবং স্থানীয় মানুষের যে দেশভাগ এবং তার থেকে যে বেদনার কথা, সেগুলো দীর্ঘদিন বলতে বলতে কবিতার মধ্যে একটা স্থবিরতা চলে এসেছে। কিন্তু সেই অর্থে কম্বরক কবিতা এবং তার ইতিহাস, যেটা আমি বলছিলাম পুরোনো দিনের নয় বলেই, সেটা একদম মানে যৌবন উচ্ছল, যার কাছে প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি, সে নতুন কথা বলতে পারবে। আমি যদি ভুল না করি, যে বইটির যে শিরোনাম মেমোয়ার্স অফ টুরস, সে চন্দ্রকান্ত মুরাসিংয়ের প্রথম কবিতার বই, সম্ভবত 1987 সালে অক্ষর প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছিল, কম্বরক সাহিত্য সংসদ থেকে বইটি প্রকাশিত হয়েছিল। এবং চন্দ্রকান্ত মুরাসিং শুধু ত্রিপুরা রাজ্যে নয়, বাইরেও একটি পরিচিত নাম হয়েছেন কবি হিসেবে। একটা জিনিস মনে রাখতে হবে, কবিতার ভাষা এবং কবিতার বিষয় একেবারেই সম্পূর্ণত দুটো আলাদা জগৎ। ভাষা তার বিষয়কে সঞ্চারিত করে পাঠকদের মধ্যে, এই ভাষাটিকে জানতে হয়, না হলে কবিতাটিকে ভালোভাবে বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা সীমাবদ্ধতা, কম্বরক ভাষার সেই গভীরভাবে কম্বরক ভাষা আমি তেমনভাবে জানি না,
এটা আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত একটা ট্র্যাজেডির বিষয়। আমি অনেকবার শেখার চেষ্টা করেছি, কিন্তু বলার জায়গা না থাকার জন্য আবার কিছুদিন পরে আমি নিজেই সংশয়াচ্ছন্ন হয়ে পড়ি। আমার মনে হয় আমার অধ্যাপক শ্রী সৌরভ চৌধুরীর ক্ষেত্রে একই কথা সত্য। উনিও দীর্ঘদিন এই ভাষার উন্নয়নের জন্য, শুধু চন্দ্রকান্ত মোরা সিংয়ের জন্য নয়, ত্রিপুরা রাজ্যের অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে তিনি পথিক ছিলেন। তিনি বহু বিষয়, এবং তার আগে দুই একজন করার চেষ্টা করেছেন, যার কথা আমি বলতে চাই, অনেকে হয়তো জানেন না, তার নাম চিরঞ্জিত কবিরাজ। তিনি প্রথমে শুরু করেছিলেন যে একটা অনুবাদ করা, কিন্তু তিনি যেহেতু মূলত যে সময় কাজটা শুরু করেছিলেন তারপর বেশি দিন চালিয়ে যেতে পারেননি। কিন্তু তারপর যাকে আমরা ভগীরথের মতো দেখেছি তার নাম সৌরভ চৌধুরী। এই বইয়ের মধ্যে 5 জন অনুবাদকের কাজ আছে। আরেকজন আমার প্রয়াত মাস্টারমশাই বাবুবন্ধু মুখোপাধ্যায়, আরেকজন প্রয়াত কবি দিব্যেন্দু নাথ, এবং আরো দুজনের যারা নাম বললেন। kok bolok bay sunan kuda bolok di gunung ka bolong mi kok paithan ke abno bangla khaijaka ingraji khaijaka hindi khaijaka tabu ingraji bisa kada tuma kontra je patalo wajho je tunga ko patan bolok kok han bakor nani kharal anu jung kok ter ro matang যে কগলব নাই পান্ডা ও মাথা মনে কগলব সাঞ্জা হয় যে অনুবাদ কাজারে মানে তারপর ধাউলি বুকস সংখ্যা উড়িষ্যা ভুবনেশ্বর আরো নিয়ে ঘটন হবো যে পুরো অগ্ন ইংরাজি যে খাজাক কোম্পানি আপনো তাও বিজাব লেখারে যে অবৈধ মুক্ত আংশাকা মেমোয়ার্স অফ দ্য কোর্স Oke, paksa kok nawai hai mari boy nani dodi untuk kan kalau apa saya bang online lo mampu kalau aku daun itu boleh solo belum itu kan itu orang katakan golok mana nih bagai online lo di Flipkart apa Amazon আরো লোক মাননাই আমার ধাউলি বুকস আইপান ওটা পেয়ে সার্চ করে আগে মাননাই আর দালেকে হামাই মা ইয়াপানো ধাউলি বুকস নবো ধাউলি বুকস I like to thank to the publisher ধাউলি বুকস মনোদারজি actually অকর্মী বাবুই মনো ইংরাজি খাইজাকা নন্থন কিন্তু আরও আছে প্রচার মাধ্যমে যে আমরা হামজাবই খাইবানি বলবাবই কক বলক খাতার থাংনান বাবই আবো সিনজানান বাবই আবো কা ও সামুদা কাসান এগুলো আবো লাইকে আমার মায়া তাও বই বিষ্ণু তাও তো আবো তো পরে খেয়ে বুঝলাই না খুব কিছু কম তাও যারা পরে নাই Bro, yakno sinai contoh suika kali jakha. Awatabu kok bolok pataro thangnan bagoi, patani bolok kok bolok no sinan bagoi Inggris ini madhomi pano through English. Hai pano kok bolok ni ke bahai pusi drop boy kang sajora Rahman ka awe balai pilihan personal itu balai kena tahu tentang kata ini.